ব্রিটেনে ব্র্যাডফোর্ডের আলোচিত কুলসুমা হত্যার রায় দিয়েছে আদালত। বাংলাদেশ থেকে আসা ২৭ বছর বয়সী কুলসুম আক্তারকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যার দায়ে স্বামী হাবিবুর মাসুমকে ২৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলছে, হত্যাকাণ্ডের পর কোনো অনুশোচনায় ছাড়াই হাস্যোজ্জ্বল দেখায় মাসুমকে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৭ বছর বয়সী কুলসুমা আক্তার শিউলি একই এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী স্বামী হাবিবুর রহমান মাসুম ২০২৪ সালের ৬ এপ্রিল ব্রিটেনের ব্র্যাডফোর্ডে শিশু সন্তানের সামনেই কমপক্ষে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন স্ত্রী কুলসুমাকে। হত্যার পর হাসতে হাসতে বাসে ওঠেন হাবিবুর রহমান মাসুম। হাতে ছিল চিপসের প্যাকেটও। মাসুমের বিচার চলাকালে ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্টে বিচারক বলেন, বাসে ওঠার সময় মাসুমের কোনো অনুশোচনা ছিল না। তিনি ভাবছিলেন তিনি বেঁচে যাচ্ছেন। Having considered the entirety of the evidence, I'm sure that you can be properly described as violent, self-centered, jealous, controlling and coercive, with a firmly held view that your wife was not your equal and should do what you told her to do. মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তারকে হত্যার সময় তাদের ৭ মাস বয়সী শিশু সন্তানটি পাশেই একটি প্রামে বসা ছিল। ঘটনার পরও শিশুটি অক্ষত ছিল। We will never forgive the monster who took Kulsuma from us. We do not wish to utter his name. It does not deserve to be mentioned. The monster who savagely took Kulsuma not only from us, but also from her baby son. He will never know her beauty and her kindness. He will never know his mother. মামলায় বলা হয়, মাসুম ফেসবুকে ভুয়া পোস্ট দিয়ে দেখানোর চেষ্টা করেন তিনি স্পেনে আছেন, কিন্তু গোপনে ব্র্যাডফোর্ডে এসে কুলসুমাকে হত্যার পরিকল্পনা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি আশপাশের এলাকায় ঘোরাফেরা করছেন। স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশি যুবক হাবিবুর রহমান মাসুমকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।